রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। জাংকুকের কানের কাছে স্লো ভয়েসে বলে উঠল, পাবলিক প্লেসে বাস। আর কিছু বলার আগে ওয়েটার প্রায় 30 আইটেমের আইসক্রিম রেখে গেল। এগুলো থেকে তের চোখ বেরিয়ে আসার উপক্রম। ভয়টাই ভুলে বলে উঠল, এসব কি? এত আইসক্রিম কার জন্য? তোমার জন্য। মানে এতগুলো আমার জন্য? পাগল নাকি আপনি? খুব আইসক্রিম খাওয়ার শখ না? এখন আমার সামনে সবটা খাবার। স্টার্ট। পাগল নাকি? ইম্পসিবল। পসিবল বেবি, এভরিথিং ইজ পসিবল। তোমার দাঁত গেলে আইসক্রিম খাওয়ার শখ আজ মেটাবো। শুরু করো। তে জাংকুকের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, কিন্তু জাংকুক তাকে পাত্তা না দিয়ে আবার ধমক দিয়ে উঠল। কেয়ার করার বাথরুমের মতো খাওয়া শুরু করলো তে। তে খুব ধীরে সুস্থে একটা আইসক্রিম শেষ করলো। আইসক্রিমটা শেষ করে ওয়েটারকে ডাক দিয়ে বলল, প্লিজ এগুলো প্যাক করে দিন। ওয়েটার ইয়েস ম্যাম বলে মাথা নাড়ার সাথে সাথেই জাংকুক হুঙ্কার দিয়ে ওঠে, কিসের প্যাকিং? তুমি এগুলো শেষ করবা, এবং সেটা এখনই। কেন? কেন মানে আমি বলেছি তাই। আপনি বলেই খেতে হবে কেন? বেশি কথা না বলে খাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এমনি তো আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর দুটো নেই। ইউ আর দ্য ওয়ান পিস। নতুন করে আর কি খারাপ হবে? কি বললা? যা বলেছি ঠিক বলেছি। তাছাড়া আপনি তো সেরকম ডোমেস্টিক পারসন। অন্যের পক্ষে জোরাজোরি করছেন। আমি আবার কার পক্ষে কি করলাম? কেন, আমি কি চোখে পড়ে না? আমার সাথে তো জোরাজোরি করছেন। কি? তুমি অন্যের বউ? হ্যাঁ, বেচারা দুনিয়ার কোন কোণে আছে কে জানে। আপনি আমাকে একা পেয়ে এই অত্যাচার করছেন। হোয়াট দ্য হেল? তুমি অন্যের বউ হলে আমার কি শুনি? কেন বোন? হোয়াট? চেঁচাচ্ছেন কেন? আপনি তো তখন আপনার ফ্রেন্ডদের বললেন আমি আপনার ফুপ্পির মেয়ে। এখন আমি ভাইয়া বলে চেঁচান কেন? আপনি বোন বলে সমস্যা নেই, আর আমি ভাইয়া রাখলেই সমস্যা। কেন কেন? শাট আপ স্টুপিড গার্ল। আমি ওদের কখন বললাম যে তুমি আমার বোন? ফুপির মেয়ে বলেছেন, তাতে কি বোন বোঝায় না? ইডিয়েট। আমার সাথে বিয়ে হলেও তুমি যেমন আমার ফুপির মেয়ে, ভবিষ্যতে 10 বাচ্চার মা হলেও তুমি আমার ফুপির মেয়ে থাকবা, নাকি মা চেঞ্জ হয়ে যাবে? আরে মা চেঞ্জ হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বোঝাতে চাচ্ছি আমি ভুল কিছু বলিনি, কিন্তু তুমি ভুল বলছো। স্টুপিড মেয়ে। তুমি কি আমার জিএফ? তে না বাথক মাথা নাড়ালো। তো আমি মানা করেছি যে তুমি আমার জিএফ না, আমি বলেছি তুমি আমার ফুপির মেয়ে। এটা তো সত্যি, তাই না? তে আবারও হ্যাঁ বাথক মাথা নাড়ালো। আমি তো এটা একবার বলি নাই যে তুমি আমার বোন, বলেছি কি? তে আবারও মাথা নাড়ালো। না, সে বলেনি। তাহলে এখানে আমার ভুলটা কি? সবটা ওদের বোঝার ভুল। এবার তে রাগ লাগছে। শালা তো পেঁচায় বলে কেন বুঝতে ভুল করবে? সবার মাথায় তো আর তার মতো ছিট নেই। কেন আপনি সরাসরি বলতে পারলেন না যে আমি আপনার বোন? প্রয়োজন বোধ করিনি। শালা তোর প্রয়োজন বলতে তুই জুস বানাই খা, প্রয়োজন বোধ করিনি। খুব ভালো কথা, আপনি যখন প্রয়োজন বোধ করেনি, এখন আমি প্রয়োজন বোধ করছি না, আমার মামুর ছেলে। বলে উঠে চলে এলো তে। সবকিছু একটা লিমিট আছে। লাইফটা বিরক্তির একটা ডিব্বায় পরিণত হয়েছে তের। জাংকুকে আর তের সহ্য হচ্ছে না, তাই জাংকুকে বের হতে দেখে একটা রিক্সা নিয়ে চলে এলো সে। কিন্তু খাটাস বলে কথা, এত ইজিলি তেকে ছাড়বে নাকি? হঠাৎই খুব স্পিডে এসে রিক্সার একদম সামনে বাইক দাঁড় করালো। রিক্সা চালক এমন একটা আনএক্সপেক্টেড বিষয় ঠিক সামলে উঠতে পারলো না। তে গিয়ে পড়লো রাস্তায়। হাতের বিভিন্ন জায়গায় ছিলে গেছে, হাঁটুতে বড্ড জ্বালা করছে তার। নিজের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে এলো। নিজেকে তার নিজের কাছেই বোঝা মনে হচ্ছে। বিয়ের পর থেকে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি। তে জাংকুকের সমস্যাটাই বুঝে উঠতে পারছে না। না তাকে কাছে টেনে নিচ্ছে, না তাকে দূরে যেতে দিচ্ছে। রাস্তায় চুপচাপ বসে আছে তে। আসলে সে উঠে দাঁড়াতে পারছে না। রিক্সা চালক তার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে। চাচা, এদিকে আসবেন একটু? তের মুখে চাচা ডাকটা শুনে হয়তো একটু ভরসা পেল। ভয়ে ভয়ে এগিয়ে এলো তের কাছে। মারে, আমি ইচ্ছে করে কামটা করি নাই। আপনার ভাড়া দেওয়ান লাগতো না। বুড়া মানুষ সামলাইতে পারি নাই, আজকে ভাড়া মারি নাই। টেহা নাই, আপনার ওষুধের টেহা দিবার পারতাম না, মাফ কইরা দেন। তে তাকে থামিয়ে দিয়ে ব্যাগ থেকে টাকা বের করে তার দিকে এগিয়ে দিল। সে বেশ অবাক হলো যে লাগতো না টেহা, আমার জন্য আপনি দুঃখ পাইলেন। চাচা, কি আপনি করছেন? আমি আপনার মেয়ের চেয়েও ছোট। আপনি না করে টাকাটা নিয়ে আমাকে টেনে তুলুন তো। দাঁড়াতে পারছি না। যে উনি থেকে ধরে উঠাতে যাবে, ঠিক তখনই চোখ শক্ত হাতে তে ডান হাতটা চেপে ধরলো। তখন তার মনে ছিল কেউ তার জানটাই বুঝে নিয়ে নিল। ছিলে যাওয়া জায়গায় খুব শক্ত করে চেপে ধরেছে জাংকুক। তে ব্যথায় কোকিয়ে উঠলো। আমার কথা না শুনলে এমনটাই হবে। কি দরকার ছিল ভাই বেরিয়ে আসার? জাংকুকের কথায় তের মাথায় রক্ত উঠে গেল। হাতটা ছাড়িয়ে জাংকুকের কলার চেপে ধরে নিজের রাগের ঝাঁজটা তার উপরেই ঢেলে দিল। ডোন্ট টাচ মি। ক্যান ইউ হিয়ার মি? আই সেড ডোন্ট টাচ মি। আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম আমাকে টাচ করার চেষ্টাও করবে না। বুঝতে পারেন আপনি? আর কি
জানি আপনি রোজকে ভালোবাসেন, তো বাসেন রোজকে ভালো। আমি তো আপনাকে ধরে রাখিনি। বিয়ে আপনি যেমন চাপে পড়ে করেছেন, আমিও ঠিক সেভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি। তবে আপনার কাছে আমি অপরাধী। কেন কেন বলুন তো? আরে অপরাধী তো আপনারা সবাই। বারবার যে পিছি পিছি করেন, একবার মনে হয় না যে পিছিটার মনেও কিছু স্বপ্ন থাকতে পারে, কাউকে ভালোবাসার ইচ্ছা থাকতে পারে? কিন্তু আপনারা তো আমার থেকে ভালোবাসার অধিকারটাও কেড়ে নিয়েছেন। একটা মিথ্যে সম্পর্কে বেঁধে রেখে আপনাদের ইচ্ছের পুতুলে পরিণত করেছেন। কথাগুলো বলতে বলতে কখন যে কাঁদতে শুরু করছে খেয়ালই করেনি তে। এখন তো রীতিমতো হেঁচকে উঠে গেছে। বারবার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তবুও বলে উঠল, চুপ করে আছেন কেন? কথা শেষ। আপনার কাছে যাওয়ার অধিকার আমার আছে? নেই। আপনার সম্পর্কে কিছু বলার অধিকার আমার আছে? নেই। আপনাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আমার আছে? নেই। আবার রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলার অধিকারও আমার নেই, কারণ আমি অন্যের বউ। কিন্তু সেই বইয়ের অধিকারটাও আমার নেই। বাহ, অসাধারণ। আরো একটা মজার ব্যাপার কি জানেন? আমার ভাগ্যে নেই নেই উত্তরটা বারবার আসলেও আপনি কিন্তু ঠিকই আমার উপর অধিকার খাটিয়ে চলেছেন। এটা কেমন একটা অধিকার? চুপ করে থাকবেন না, বলুন। জাঙ্কুক চুপচাপ শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না। তার কাঁদতে কাঁদতে জাঙ্কুকের বুকেই মাথা রাখলো। শরীরটা তার বড্ড ক্লান্ত লাগছে। কি হলো, উত্তর দিন। জাঙ্কুক কিছু না বলে তাকে কোলে তুলে হাঁটতে লাগলো। যাওয়ার সময় রিকশাওয়ালার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে উঠলো, সরি চাচা, বউ রাগ করেছে তো, রাগ ভাঙা দেখে আপনার ক্ষতি হয়ে গেল। সামনের চাকাটা ঠিক করে নিয়ে তা অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে তে কখনোই বুঝে উঠতে পারে না সে ঠিক কি চায়, তা হয়তো সে নিজেও জানে না। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে তে। একটু আগে ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে, এখন অনেকটাই সুস্থ। শুয়ে শুয়ে জাঙ্কুকের কথাই ভাবছে। এতগুলো কথা শোনালো আজ, তবুও কোনো উত্তর দিল না, এমনকি রাগও করলো না। জাঙ্কুকের মাঝে মাঝে পাল্টে যাওয়াটা তাকে খুব ভাবায়। তার ভাবনার জগৎকে উল্টে পাল্টে দিয়ে কোথা থেকে জাঙ্কুক এসে হাজির হলো, আর এসে এক ঝটকায় টেনে বসিয়ে দিল তেকে। তে কিছু বুঝতেই পারছে না, শুধু হাবড়ার মতো তাকিয়ে আছে। জাঙ্কুক তাকে বসে বই ধরিয়ে দিয়ে বলে, পড়ো। তে তো পুরোই হা। কি হলো, পড়া শুরু করো। কিছু জায়গা আমি মার্ক করে দিয়েছি, সেগুলো কমপ্লিট করে দেন ঘুমাবে। স্টার্ট। তে জাঙ্কুকের দিকে কোনো চোখে তাকিয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। একটা ধমক দিয়ে সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়লো। তে মনে মনে ভাবছে, বইয়া জমে হলে এই এক সমস্যা, আর কিছু বোঝা না পেলে বই খাতা নিয়ে টর্চার করতে চলে আসে। ছোকরাটাই পাকে বিয়ে করলে নিশ্চয়ই রোমান্টিক টর্চার করতো, ওটাই ভালো হতো। এইসব জায়গায় অ্যাটলিস্ট রোম্যান্সটা তো হতো, কিন্তু এখানে তো। কি হলো, তোমার পড়া আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? তে বেবির করতে করতে বলে, শালা খাটাস, পড়লে তো পৌঁছাবে, না পড়লে কেমনে পৌঁছাবে? কিছু বললে? না, পড়ছি। ও আচ্ছা, পড়ো। জাঙ্কুক আবারও ল্যাপটপে ডুবে গেল, আর তে বিরক্তিকর বই খাতায় পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারেনি সে। হঠাৎই কারো ধাক্কায় চোখ মেলে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তার ঠোঁট ক্রমাগত নড়ছে। তে বুঝতে পারছে জাঙ্কুক কিছু একটা বলছে, কিন্তু হঠাৎ ঘুম ভাঙায় মাথা যেন হ্যাং মেরেছে, যার কারণে তার কান পর্যন্ত কিছুই পৌঁছাচ্ছে না। চোখটা বন্ধ করে আবারও খুলতেই দেখলো জাঙ্কুক তার দিকে একটা কাপ এগিয়ে দাঁড়িয়ে আছে। এই যে মিসেস, কফিটা খাও, ঘুম কেটে যাবে, এন্ড আবার স্টার্ট করো। আজ ঘুমিয়ে পড়ি, কাল থেকে পড়বো। জি না, আজ কমপ্লিট করেই ঘুমাবা, নয়তো ঘুম নাই। তে গোমরা মুখ করে কফির কাপে চুমুক দিল। বাহ, টেস্টি তো। আচ্ছা, এত রাতে কফি কে বানালো? সবাই তো ঘুমিয়ে পড়েছে। কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি খাওয়াটা ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট। বলুন না প্লিজ, কে বানালো কফি? আমি। হোয়াট? কেন, কি হয়েছে? চেঁচালে কেন? আপনি এত ভালো কফি বানান, কিভাবে? রোজকে বানিয়ে খাওয়াতে খাওয়াতে শিখে গেছি। ও খুব কফি পছন্দ করত। আমাকে তো রীতিমতো শর্ত দিয়েছিল, যদি ওর জন্য স্পেশাল কফি বানাতে শিখতে পারি তবেই ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, নয়তো টাটা বাই বাই। তার জন্য পুরো এক মাস রান্নাঘরে মাকে কত না বিরক্ত করেছি, আর আম্মুর চামচির দাগ পিঠে নিয়ে নিজে কতবার যে ধন্য করেছি তার ইয়ত্তা নাই। বলে যখন ঘর কাঁপে হেসে উঠলো। তেও হেসে দিল। জাঙ্কুক হাসলে খুব প্রাণবন্ত লাগে, কি সুন্দর একটা হাসি। হঠাৎ জাঙ্কুক হাসি থামিয়ে দিয়ে তেকে পড়তে বলে বারান্দায় চলে গেল। হয়তো বুকের কষ্টটা আবারও চড়া দিয়ে উঠেছে। তে আর কিছু না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলো। তে কোচের সামনে দাঁড়িয়ে আছে, মাত্র ছুটি হলো। কালকে অ্যাক্সিডেন্টের পর আরএমের নির্দেশ জাঙ্কুকের সাথেই যাওয়া আসাটা সম্পন্ন করতে হবে। আর তে তো বরাবরই বাথরুমে রাস্তার দিকে তাকিয়ে আছে। তে চোখ দুটো অপেক্ষার প্রহর গুনছে। হঠাৎই কারোটাকে পাশ ফিরে তাকালো। হেই তে। জি, আপনি?
আজও রিক্সার জন্য ওয়েট করছো? না ভাইয়া, আজ আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, কাল জাঙ্কুক ওভাবে রেগে গিয়েছিল কেন? মনে হলো রাগের কারণটা আমি। তো একটা হালকা হাসি দিল, কিছু বলল না। তোমার হাসিটা খুব সুন্দর। আচ্ছা, জাঙ্কুকের সাথে বোগামের আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না। তার আগে জাঙ্কুক এসে হাজির। বোগামকে দেখে জাঙ্কুক রেগে গেছে তা তার চেহারা স্পষ্ট। তবুও ঠোঁটে একটা বাঁকা হাসি চলে বলে উঠল, কিরে বোগাম, তুই এখানে? ও উচিন ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। দেখে দেখে থেমে গেলাম। বেচারি একাই দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটু কোম্পানি দিই। খুব ভালো ভাবনা, তবে ওকে নিয়ে কম ভাবলেও চলবে। তে উঠে আসো। ভালো থাকিস বোগাম। বোগাম জাঙ্কুকের কথাটা হয়তো ঠিক ধরতে পারলো না। তাদের দিকে হা করে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। গাড়ি চলছে তার আপন গতিতে। জাঙ্কুকে দেখে খুব মন মরা লাগছে। কিছু জিজ্ঞেস করার সাহস হয়ে উঠছে না। গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত শুধু একটা কথাই বলেছে সে, বোগামি থেকে দূরে থেকো। আই থিংক হি লাইকস ইউ, বাট ইউ আর নট ফর হিম। ব্যাস, তারপরে চুপ। গাড়িটা একটা পার্কের সামনে এনে থামালো জাঙ্কুক। দেখে নামতে বলে জাঙ্কুক হাঁটা দিল। পার্কের একটা কোণে এসে দাঁড়ালো তারা। তে ভাবছিল এখানে আসার কারণ কি হতে পারে। তখন একটা মেয়ে বিদ্যুৎ গতিতে ছুটে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরলো। মেয়েটা কাঁদছে, তে রীতিমতো বরফ হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? তারই সামনে তার জামাই আরেকজনের সাথে প্রেম করার জন্য তাকে সাথে এনেছে। কি অদ্ভুত ব্যাপার। ওদের দুজনকে এই অবস্থায় দেখে ভেতরটা বড্ড জ্বলছে তের সাথে, পাল্লা দিয়ে জ্বলছে তের চোখগুলো। রোজকে জাঙ্কুক ভালোবাসে, কথাটা শুনলে এখন আর তার খারাপ লাগা কাজ করে না। এটা তার জানা কথা। আর প্রথম ভালোবাসাকে মানুষ এত ইজিলি ভুলতে পারলে ভালোবাসা নামক জিনিসটা এত কষ্টের হতো না, না হতো এত আবেগময়। সত্যি বলতে তে নিজেও কখনো চায় না জাঙ্কুক রোজকে ভুলে যাক। রোজ থাকুক তার মনে, কিন্তু তার পাশে তার ঠাঁই চাই। তে জাঙ্কুকের দিকে টলমল চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক তের চোখের দিকে এক পলক তাকিয়েই মেয়েটাকে ঝটপট নিজে থেকে ছাড়িয়ে একটু ডিস্টেন্সে দাঁড় করিয়ে দিল। হয়তো তের চোখের আকুতি জাঙ্কুক বুঝতে পেরেছিল মেয়েটি এখনো কেঁদেই চলেছে। তে ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করছে। তের ইচ্ছে করছে মেয়েটার প্রতিটি চুল টেনে ছিঁড়ে দিতে। এই মেয়ে, এভাবে কাঁদিস না প্লিজ। দেখ, সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে চলবে বল? আরে মেয়েটা ভেঙে পড়ুক, ইচ্ছে হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তাতে তোর কি রে? আবার কাঁধে হাত রাখা হচ্ছে। ইচ্ছে তো করছে এই খাটাসটার হাত ওই মাইয়ার কাঁধের সাথে স্টার্টার দিয়ে লাগিয়ে দিই। তার মাথাটা প্রচুর ব্যথা করছে। অতিরিক্ত রেগে গেলেই তার মাথার যন্ত্রণা তাদের অস্তিত্বে জানান দেয়। কি ঠিক হয়ে যাবে কুকি? কিভাবে ঠিক হবে? ইজ ইট পসিবল? নো কুকি, নট পসিবল। কি? কুকি হাইয়ার প্রেমের ডাক, কুকি মাই ফুট। আল্লাহ, এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো। ক্যারেক্টারলেস হাজবেন্ড আমার। রোজা ফুট, তুই মরে গিয়ে বেঁচে গেছো, নয়তো এই কাহিনী থেকে হার্ট অ্যাটাক করতে। দেখ, জানি তোর সাথে যা হয়েছে তা কোনোভাবেই শুধরানো যাবে না, কিন্তু জানিস তো যা হয় ভালোর জন্যই হয়। এটা হয়তো ভালোর জন্যই হয়েছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিস। পড়াটা সহজ কুকি। আচ্ছা, তুই পেরেছিস মেনে নিতে? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে ঠোঁটে শুকনো হাসি ছলিয়ে বলে উঠল, এই তো বেঁচে আছি। মানতে না পারলে হয়তো বাঁচতেও পারতাম না। আমার তো সব শেষ হয়ে গেল রে। সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বাবা আজ জিতে গেল, আর আমি বরাবরের মতো পরাজিত। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বাবা আমাকে দেওয়া কষ্ট আর অপমানকে পুঁজি করে সুখের ঠিকানা খুঁজেছিলাম, কিন্তু দেখ শাস্তিটাও পেয়ে গেলাম। ভুল যা করেছিস তা করেছিস, সেটা শুধরাতে পারবি না, কিন্তু নিজেকে একটা সুযোগ দে আর কান্নাটা থামা। কাল আমার অফিসে আমি সব ঠিক করে রেখেছি, একদম টেনশন নিস না। আমি তো আছি ডাফার। এখন এবার একটু হেসে দেখা। মেয়েটি শুকনো একটা হাসি দিয়ে চোখ মুছে নিয়ে দেখে ইশারা করে বলে ওঠে, ওকে। ও তে তে, বাহ, দেখতে তো বেশ মিষ্টি। রোজ ঠিকই বলতো, একদম পুতুলের মতো। তে শুকনো একটা হাসি দিল। ইয়ে যেও মুচকি হাসলো। এমা, এটা কি হলো? এই মেয়েটা আমাকে চেনে। তোদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। রোজকে সেকেন্ড চয়েস দেওয়া হলে রোজও হয়তো তোর জন্য তেকে সিলেক্ট করতো। জাঙ্কুক অনেকটা জোর করে একটা হাসি দিল। এই যে তে, তোমার বর তো পরিচয় করিয়ে দেবেই না, আমি নিজেই ইন্ট্রোডিউস হয়নি। কি বলো? আমি ইয়েজি, জাঙ্কুকের ফ্রেন্ড। তে হালকা হাসলো। আমি তে, আই মিন তেহান, জাঙ্কুকের বউ, তাই তো? তে মাথা নিচু করে নিল। ইয়েজির মুখে জাঙ্কুকের বউ কথাটা একদম তার বুকে গিয়ে লাগলো। আচ্ছা ইয়েজি, এবার আমাদের যেতে হবে। কাল অফিসে চলে আসিস, বাকি কথা ওখানে কমপ্লিট করব, ওকে? কথাটা বলে তেকে নিয়ে গাড়িতে উঠে গেল জাঙ্কুক। তেও মুখ ফুলে বসে আছে, দুজনে চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে জাঙ্কুকে বলে উঠলো, কি ব্যাপার, তুমি মুখ ফুলে বসে আছো কেন? এমনিতে তো মুখে খই ফুটে। তে কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। কি হলো, কথা বলছো না কেন? ভাবছি। লাইক সিরিয়াসলি তুমি ভাবছো?
তো না তুমিও ভাবো? শুনে অবাক না হয়ে পারলাম না। তো কি ভাবছিলে? এক্সকিউজ মি, আপনাকে বলতে হবে কেন শুনি? না মিসেস জিয়ন্তিয়ান কি ভাবছে জানার খুব কিউরিওসিটি হচ্ছে। জানি ধন্য করবেন প্লিজ। ভাবছি আমি কার পাকা ধানে মই দিয়েছিলাম যে আল্লাহ আমার জন্য এমন ক্যারেক্টারলেস হাজবেন্ড চুজ করলো। ভাবনার বিষয় তাই না? হোয়াট? আমি ক্যারেক্টারলেস? তো এতে কি কোনো সন্দেহ আছে? আমার তো নেই। আপনার বয়স কত? মাত্র 25, তাই তো? এই 25 বছরে অলরেডি দুটো বিয়ে করে ফেলেছেন আর একজনের সাথে পার্টি করে দাঁড়িয়ে মাখামাখি করছেন। এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে নাকি? চাকুক তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। তেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। আমি মাখামাখি করছিলাম, এমন বাচ্চা মেয়ের মুখে এসব ফালতু ওয়ার্ড আসে কই থেকে? বাচ্চা মেয়ে বুড়ির হাজবেন্ড যখন এসব অসামাজিক কর্মকাণ্ড করে বেড়ায় তখন এসব ওয়ার্ড অটোমেটিক চলে আসে, বুঝলেন? আমি অসামাজিক কর্মকাণ্ড করছিলাম? তার অর্থ কি? এমনভাবে মেয়েটার সাথে চিপকে ছিলেন দেখে তো মনে হচ্ছিল হানিমুন করতে গেছেন। হোয়াট? লাইক সিরিয়াসলি? এসব বাচ্চা চিন্তা শুধু তোমার মাথাতে আসতে পারে। রিডিকুলাস তে? ইয়েজি জাস্ট আমার ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড হলেই গলায় ঝুলে পড়তে হবে নাকি? আজব। তাহলে আমি কাল কোচিং এ গিয়ে মিনহুর গলায় ঝুলে পড়বো। মিনহিও তো আমার জাস্ট ফ্রেন্ড। হোয়াট? ঠাটিয়ে দিব একটা। আমার সাথে তোমার তুলনা? তুলনা কেন হবে না? অবশ্যই হবে। মামার বাড়ির আবদার নাকি পাবলিক প্লেসে অন্য মেয়ের সাথে জড়াজড়ি করবেন আর আমি মেনে নেব বুঝি? কখনো না। আমি মোটা জড়াজড়ি করছিলাম না। সো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্টুপিড গার্ল। ওয়েট, আর ইউ জেলাস তে? অবভিয়াসলি জেলাস ফিল করছি। এটা তো মুড নিয়ে বলার কি আছে? বুঝলাম না। মেয়েরা তো স্বামীকে ভালোবাসো আর না বাসো, পছন্দ করো না করো, তবু তারা জেলাসি ফিল করবে। এটা বাঙালি মেয়েদের নেচার। কবর বলার সাথে সাথে তাদের মধ্যে জেলাসের প্রকাশ ঘটে। সেই হিসেবে আমার জেলাস ফিল করাটা স্বাভাবিক। এটা আকাশ থেকে পড়ার মতো আমার কিছু নয়। আর শুধু মেয়েরা কেন, আপনি জিয়ন জাঙ্কুক যাকে দু চোখে দেখতে পাই না, সে আপনিও বোকাম ভাইয়ের সাথে আমাকে দেখলে তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যান। কে বলো তোমায় আমি জেলাসি ফিল করি? জেলাসি আর তোমার জন্য ইম্পসিবল। ও তাই নাকি? ওকে বোকাম ভাইয়া কাল ওনার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। ভাবছি কালকে রাজি হয়ে যাব। বোকাম ভাইয়ের মতো ড্যাশিং কেয়ারিং একটা ছেলের সাথে লং ড্রাইভ, ভাবতেই খুশি খুশি লাগছে। তে ডাহাইটা মিথ্যা কথা বলে দিল জাঙ্কুককে। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এত শখ লং ড্রাইভে যাওয়ার? চাইলে ভাঙতে পারেন, আমার জন্য আরো সুবিধা হবে। মানে? সুবিধাই তো। বোকাম ভাই আমাকে কোলে নিয়ে হেঁটে যাবে, একদম বুকের সাথে লাগিয়ে ওনার শরীরের মাতাল করা খান আমার নাকে আসবে। আমি ওনার শার্ট। শাট আপ! আরে শুনুন তো। আই সেড জাস্ট শাট আপ, নো মোর ওয়ার্ডস। কেন কি সমস্যা? আপনি ইয়েজি পেজের সাথে সব প্র্যাকটিক্যালি করতে পারবেন আর আমি বলতে পারবো না? আমিও। চুপ! তুমি দেখোনি ইয়েজি কিভাবে কাঁদছিল? মেয়েটা কতটা মানসিক চাপে আছে তোমার ধারণা আছে? মেয়ের ডিভোর্স হয়ে গেছে আর ওহো এমন চিপগার নিজের ডিভোর্স হয়ে গেছে তো এসে গেছে অন্যের বরের উপর টাকা ঢালতে। তে তুমি যে এমন চিপ মানসিকতা ক্যারি করো আমার জানা ছিল না। তুমি জানো ও ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? মেয়েটা সব ছেড়ে ছুড়ে যে মানুষটার হাত ধরে চলে গেছিল, আজ সে মানুষটাই মাঝ রাস্তায় তার হাত ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের নেশায় মত্ত হয়ে পড়েছে। ছি, ভাবতেও ঘৃণা হয় আমার। মানুষ কতটা নিচে নামতে পারে? ভালোবাসা কি ফুরিয়ে যাওয়ার জিনিস যে সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে? ওই শালাকে হাতে পেলে আমি ওকে খুন করে ফেলতাম। নেহাত ইয়েজি রিকোয়েস্ট করেছে, নয়তো ওকে পুঁতে রেখে দিতাম। জাঙ্কুক রাগে ফুঁসছে, চোখ দুটো লাল হয়ে আছে। তে ভয় আর খারাপ লাগা দুটো সংমিশ্রণে করা একটা অনুভূতি নিয়ে বসে আছে। আচ্ছা উনার বাবা মা কোথায়? নেই। নেই মানে? ইয়েজি ওর বাবা মার অমতে বাড়ি ছেড়ে চলে আসে। শেষ বয়সে একমাত্র মেয়ে ছিল ইয়েজি, খুব বেশি ভালোবাসতেন। তাই হয়তো ঢাকাটা সামলাতে পারেনি। সেদিনই হার্ট অ্যাটাকে মারা যান ওর বাবা, আর তার মাস 6 পরে ইয়েজির মা। ইয়েজি বড্ড অন্যায় করে ফেলেছে, তাই হয়তো শাস্তিও পাচ্ছে। তাই একটা দীর্ঘশ্বাস ফেললো। জাঙ্কুক আবারও বলে উঠলো, কাল রাতে যখন ব্যাপারটা জানতে পারলাম তখন ভীষণ ধাক্কা খেয়েছিলাম। ইয়েজি প্রেগন্যান্ট জেনেও ছি সেমন দ্যাট গাই। তাই তোমাকে বেশি করে পড়তে বলছি। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেলফ ডিপেন্ড হতে হবে। পড়াশোনাটা ছেলেদের থেকে মেয়েদের আরো বেশি প্রয়োজন। আমি চাই না তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়ো। তে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকায়। এই লোকটার মাথায় তাহলে ভালো চিন্তা আছে? তাহলে এজন্যই বুঝি জাঙ্কুক কাল রাতে তের উপর বই খাতার টর্চা চালিয়েছে। জামাই তার এতটাও খারাপ না। জাঙ্কুকের গালে একটা কিস দিতে ইচ্ছে করছে তের। জাঙ্কুক সামনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো কিছু ভাবছে। তে ধীরে ধীরে এগিয়ে গেল। জাঙ্কুকের খুব কাছাকাছি এসে জাঙ্কুকের গালে একটা মিষ্টি চুমু এঁকে দেওয়ার আশায় মুখটা এগিয়ে নিতেই জাঙ্কুক তের দিকে ফিরে তাকালো, আর তের ঠোঁট গিয়ে পৌঁছালো জাঙ্কুকের ঠোঁটের উপর।